আপনি শুধু একটা জিনিস শুনেন, আমার ভাই আমার বাপ আপনাদেরকে বলি, মুরব্বীরা বলে এই শুভ আজ আমরা হইনা কি লাভ, আপনারা যারা সাদওয়ানে বইয়া টেলিভিশনে বেডি চান, আপনারা কিন্তু এই ডকের বেড হচ্ছে। হ্যাঁ, 60 বছরের বুড়া মিয়া চাষা, আপনি কিন্তু এই ডকের যে ডকের চাষা সাদওয়ানে বইয়া টেলিভিশনে চিকন টুলে বইয়া বেডি চান, আপনি এই কিসিমের মানুষ। হ্যাঁ, আপনি চাইয়েন বুঝছেন, আপনারও শরম কম, বরঞ্চ নওজোয়ানের চাইতো বুড়া বেড হইতে শরম কম। যে বুড়া মিয়া টেলিভিশন চায়, নাচ গান দেখে, এ 20 বছরের 25 বছরের তাগড়া যুবকের চাইতেও বেশি বেশরম। কেন কেন? প্রশ্ন হলো এই কারণে, ওই যুবকের তো জওয়ানি আছে, আপনার তো নাই। আপনি কীর্তেন সানেরই? হ্যাঁ, আপনি বুড়া মিয়া কি সানে গুলো? বদনসিব, বইয়া বইয়া বিড়ি খায় আর বসে বসে চা দোকানে, শৈলে দেয় না, বল নাই, এবারও বেডিসা। আপনি বেডিসান কেন? আপনি মহিলা দেখেন কেন? নাচ গান দেখেন কেন? আস্তাগফিরুল্লাহ। হায়া তো থাকা চাই, অনুভূতি তো থাকা চাই। 60 বছরের বয়স্ক মুসলমান আজও যদি লজ্জা না হয়, কখন হবে? কথা কোন? 70 বছরের চাচা আজও যদি আপনার ভিতরে আখিরাতের ভয় না আসে, কবরের ভয় না আসে, আসবে কোন দিন চাচা? আর কোন দিন? আর কখন? আর কখন? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। এই জন্য বললাম, একটা উদাহরণ শুনাইতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, যে ব্যক্তি কোনো ভিন নারীর দিকে দেখলো, নারীর সৌন্দর্য দেখলো, আল্লাহ রাসূল বলে, উম্মত শুনো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির 2 চোখের উপরে জাহান্নামের গলিত সীসা ঢেলে দিবেন। আমি একটা কারণে বলছি এই কথাটা। আমার বাপ আমার আজকে 4 দিন, 3 দিন বা 4 দিন আমার এই চোখ উঠছে, যে এই যে চোখ লাল লাল দেখেন, আমি এই 3-4 দিনে সামান্য চোখ উঠছে, কি আর চোখ তো চোখে আছে, মানে একটু লাল হয়ে গেছে। এটা কেমন সারাক্ষণ খসখস করে, এরকম জানি করে, চুলকানির মতো আর কি সারাক্ষণ। আমার এই যে পকেটে দেখেন সারাক্ষণ 2টা ড্রপ চোখের আছে, 4টা দিন। কিন্তু কি পরিমাণ অস্বস্তি আমার কাছে লাগে, মনে হয় যেন ছিড়ালাই চুলকাইয়া, এরকম মনে হয়। তাহলে এই সামান্য এতটুকুর মধ্যে যদি আমার চোখের এই অবস্থা হয়, নিজের কাছে এমন লাগে, দোস্ত আমার, বন্ধু আমার, হাসরের ময়দানে যখন জ্বলন্ত সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে চোখের উপর, কি হবে আমার, কি হবে আপনার, কি হবে বন্ধু তোমার? কত ফোঁটা পানি আমার চোখ দিয়ে যে একটু পরপর পড়ে, আমি একবার টিস্যু দিয়া মুছি। ওই যে আপনার পকেটের মধ্যে সারাক্ষণ টিস্যু পেপার এই নরম করে, এই যে দেখেন, এগুলো সবাই চোখ মুছি আর কি, একটু পরপর পানি পড়ে, ইয়া পড়ে, এগুলো দিয়ে মুছি। তাহলে আমি বুঝাইতে চাইলাম, এইটুকু সামান্যের কারণে যদি এমন হয়, তো জ্বলন্ত সীসা ঢেলে দিলে কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ বুঝতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। টেলিভিশন, নাচ গান, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা থেকে ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ বলে 3টা যা কাজ, 1 নাম্বার আল্লাহর সাথে যে শিরিক করে না, 2 অন্যায়ভাবে যে কাউকে হত্যা করে না, 3 যে জিনা ব্যভিচার করে না। আল্লাহ বলে তারাই কেবল ইবাদুর রহমান, আমি আল্লাহর মহব্বতের পেয়ারা বান্দা। এরপরে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই কাজগুলো আল্লাহর সাথে শিরিক, অন্যায়ভাবে কাউকে হত্যা এবং জিনা ব্যভিচার, অশ্লীলতা নারীর সাথে যে করে, আল্লাহ বলে সেই গুনাহগার, সেই পাপী। কেমন পাপী? ইউদাআফ লাহুল আযাব। আল্লাহ বলেন আমি আল্লাহ হাসরের ময়দানে তাকে প্রত্যেকটা শাস্তি ডবল 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 দিতে থাকব। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং সে কিয়ামতের দিন অনন্তকালের জন্য লাঞ্ছিত, অপদস্থ হবে, অপদস্থ।
কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার একটি নিকৃষ্ট অশ্লীল কাজ, ওয়াসাআ সাবিলা, এটা একটা মন্দ রাস্তা, এটা একটা মন্দ পথ। এই পথে যদি কেউ আগাও, সাময়িক যৌন চাহিদা পূরণ হবে ঠিক আছে, কোন নারীর প্রেম, কোন নারীর হাত ধরলা, কোন নারীর শরীর ছুঁইলা, কোন নারীর সাথে অপকর্ম করলা, কোন নারীর সাথে একান্ত কথা বললা, সাময়িক কি হবে উপকার, মানে নিজের কিছুক্ষণের চাহিদা পূরণ হবে, কিন্তু এটা নিকৃষ্ট রাস্তা। এই রাস্তা ধরে একদিন তোমার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, পরিবার নষ্ট হয়ে যাবে, স্ত্রী নষ্ট হয়ে যাবে, ছেলে সন্তান পুরা ফ্যামিলি লাঞ্ছিত আর ঘৃণিত হবে। ওয়াসাআ সাবিলা, কোরআন থেকে বললাম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে অশ্লীলতা থেকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি নিজে তাদেরকে দেব। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এখানে তাফসীরের মধ্যে আছে, যে ব্যক্তি জিনা করে, ব্যভিচার করে, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, আল্লাহ তাআলা তাকে বলছে সে তিনটি ক্ষতি হবে তার। এক, গায়রুল মুফলিহিন, সে সফল হবে না। দুই, মালুমিন, সে ঘৃণা, তিরস্কার, ভৎসনার শিকার হবে। আর তিন, আদুন, সে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। আমি কইলাম আর কি, খোলামেলা বলতে চাই, এজন্য আমার একটা ফিকির, এটা আমার ছেলেদেরকে ফিরাইতে হবে, আমার সন্তানদেরকে বাঁচাইতে হবে, এই আশাই বলি, এজন্য বলতেছি। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিনা কোথায় কোথায় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আইনানে জিনাহুমা আন নাজর, কোন ভিন নারীর প্রতি দেখা, এটা চোখের জিনা। আল উদুনানে জিনাহুমা আল ইস্তিমা, এনে বলার মতো হিম্মত আছে, হুজুর আছে, এত বড় মুহতামিম শেখুল হাদিস, আমার মুরব্বী হুজুরই একমাত্র মানুষ আমার জীবনে আমি যাকে দেখছি, একজন মুরব্বী আলেমদের মধ্যে যে এই একজন মানুষই জনাব আব্দুল মুতালিব খান সাহেব দামাত বারাকাত, যিনি আমার পুরা বয়ান অধিকাংশ সময় মনোযোগ দিয়ে শুনে, এটা আমার জিন্দিগির একটা বড় সৌভাগ্য। আমি অনেক সময় হুজুরকে দেখছি মনোযোগ দিয়ে বয়ান শুনেন, খুব কম বয়স্ক আলেম এমন হয়, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করে। তো বলতেছিলাম, কি প্রসঙ্গে বললাম? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। তো বলতেছি যে ওয়াল উদুনানে জিনাহুমা আল ইস্তিমা, নবীজি বলেন কানের জিনা কোন ভিন নারীর আওয়াজ, ভিন নারীর কথা, ভিন নারীর গান, ভিন নারীর ঝংকার শোনা। আল্লাহ রাসূল বলছে ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশ, কোন ভিন নারীকে, কোন মেয়েকে ধরা, শাহওয়াতের সাথে ভালোবাসার নাম নিয়ে ধরা, এটা হাতের জিনা। আর রিজলু জিনাহু আল খুতা, পায়ের জিনা ওই নারীর দিকে এগিয়ে যাওয়া, ওই নারীর কাছে যাওয়া, অথবা ওই নারীকে কাছে রাখা। দোস্ত, কেউ হাসো না, যদি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী, তোমার শরমও কম, লজ্জাও কম, হায়াও কম, নিজেকে ঘৃণিত বানায়ও না। পরিষ্কার বলি, একজন একজন শোনো, একজন একজন, যারটা আলাদা শোনো, কেউ কারো চিন্তা করার দরকার নেই। আমি ভালো হই, আমি ভালো হলে ইনশাআল্লাহ সমাজ ভালো হবে। তো এরপরে নবীজি বলছেন ওয়ান নাফসু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া, অন্তরের জিনা, এই অন্তরে ওই নারীকে নিয়ে কল্পনা করা, ভাবনা চিন্তা করা। সর্বশেষ নবীজি বলছেন চোখের জেনা হতে হতে, হাতের জেনা হইতে হইতে, কানের জেনা হইতে হইতে, পায়ের জেনা হতে হতে, অন্তরের জেনা হইতে হইতে এক পর্যায়ে ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাযযিবুহু, লজ্জাস্থান ওইটাকে চূড়ান্ত জেনায় রূপান্তরিত করে অথবা করে না। তাই জেনা শুরু হয়ে গেছে কখন থেকে? যেদিন থেকে দেখছি সেদিন থেকে। এক ভদ্রলোক, হুজুর এক ভদ্রলোক, হ্যাঁ বেটা আমারে বুঝায়, শিক্ষিত মানুষ, উনি কয় যে হুজুর আপনারা একটু বাড়াবাড়িও করেন, ফিজিক্যাল রিলেশন না হলে ওই বাকিগুলোকে অশ্লীলতা বলে না।
অনেকে বুঝেন না মুরব্বীরা কি কইছে আমরা। ফিজিক্যাল রিলেশন মানে হলো সরাসরি ছেলে মেয়ে যদি জিনা করে, অপকর্ম না করে, আর বাকি যদি অন্য কিছু হয়, এগুলো অসভ্যতা না, এগুলো অশ্লীলতা নয়। অশ্লীলতা হলো ফিজিক্যাল রিলেশন, ইংরেজি কয় ওটা। আমি তাকাইয়েই রইলাম, হায় রে ভদ্রলোক, হায় রে মুসলমান, হায় রে পাশ্চাত্যের গোলাম, হায় রে ইয়াহুদির গোলাম। বেঈমান তোর মাথার মধ্যে কি পরিমাণ ওয়াশ করছে, কি পরিমাণ। আজকে অসংখ্য মা বাপ নিজের মেয়েটার চরিত্র কিভাবে রক্ষা হবে এটাও বোঝে না, ছেলেটার চরিত্র কিভাবে রক্ষা হবে এটাও বোঝে না। এই সবগুলো কথা শেষ, এবার তর্জমা শুনুন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন সূরা ইউসুফের 22 নম্বর আয়াত, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আল্লাহ বলেন আমার ইউসুফ যখন যৌবনে পরিণত হলো, যুবক হলো, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে দুইটা নেয়ামত দিলাম যৌবনকালে। যৌবনকালে আল্লাহ তাআলা বিশেষ কিছু দেয় যদি সে জীবনটা ঠিক রাখে। কিছু পাইলে বিশেষ কিছু নিয়ামত যৌবনকালে আল্লাহ দেয়। বুড়া মানুষ এবারে এমনি সোজা হয়ে যায়, আস্তেই সোজা হয়ে যায়, বুড়ো হয়ে গেছে, কিন্তু যৌবনকালে যে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা তখন খুশি হইয়া তাকে অনেক বড় নিয়ামত দেয়। আল্লাহ বলেন আমার ইউসুফ যুবক হলো, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে দুইটি জিনিস দিলাম, এক হলো হিকমাত আর এক হলো ইলম। হিকমাত কি? সহজ কথা হলো আল্লাহকে যখন যেই অবস্থায় যেভাবে মানা দরকার ওইটা বুঝা, ওইভাবে মানা, এই যোগ্যতাকে বলে হিকমাত। আল্লাহ বলে আমি এটা ইউসুফকে দিলাম। কোন কালে? বুড়া কালে। কোন কালে? ওয়া ইলমা। 2 নাম্বার, আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানি ইলম, নবুয়তের ইলম, ওয়াহির ইলম, সরাসরি আমি আল্লাহর পক্ষ থেকে ইলম, জ্ঞান আমি তাকে দান করব। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলে ওয়াদা দিলাম পরবর্তীতেও কেউ যদি যৌবনকালে নিজেকে সুন্দর রাখে আমি তাকে আমাকে মানার মতো যোগ্যতাও দেব, আমাকে বুঝার মতো ইলমও দেব। শুধু ইউসুফকে না, ওয়াকাযালিকা এভাবেই দিতে থাকবো, নাজজি দিতে থাকবো মুহসিনিন, প্রত্যেক নেককার যুবককে, চরিত্রবান যুবক যৌবনকালেই দেব আমি। এজন্য দোস্ত আমার, কিছু নিতে হলে আল্লাহর কাছে মূল সময় যৌবনকাল। যৌবনকাল এজন্য পড়ালেখার সময়, জিন্দিগি গড়ার সময়, সংসার সাজাইবার সময়, কিছু মেহনতের পরিশ্রম করার সময়, সবই তো যৌবন। ঠিক কিনা বলেন না কেন? বয়সকালে তো মানুষ শুধু হিসাব কিতাব করে, আর রয়েছে কিতাব, আর কি রয়েছে, আর এই সোফাটা রয়েছে, আচ্ছা বানাম, আর এই ছোট মাইয়াগার বিয়া, আর এই 3 নম্বর ফলাকার যদি আল্লাহ আল্লাহ করে কোনো রকমে বিদেশ ফাটাইতে পারি। এবারে কিন্তু আগের দোনগা ফাটাইছে সুদের টিয়া দিয়া, এবারে কয় আল্লাহ আল্লাহ করে বলে বিদেশ। আপনি বুঝি আল্লাহ আল্লাহ করে বিদেশ ফাটাইছেন, আপনি যদি সুদে টিয়া লইয়া বিদেশ ফাটাইছেন। মিথ্যুক, মিথ্যুকে কয় বলে আল্লাহ আল্লাহ করে বলে বিদেশ ফাটাই। কথা বলেন না কেন? আপনি নিজে টাকা লইলেন সুদে, এখন আপনি আপনার কাছে এক হুজুর আর এই ছোট ফুদগা দোয়া করেন আল্লাহ আল্লাহ করে, যদি কেমন ডাকাত, কেমন মৃত্যু। যেমনে ফাটাইছেন আপনি হেমনে না কইবেন যে হুজুর আগে দোনগাও সুদে ফাটাইছি, দোয়া করি নেই কেউ যেন সুদে বিদেশ ফাটাইতারি, আল্লাহ যেন সুদের ব্যবস্থা করে দেয়। আপনি এটা না করবেন, আপনি যেটা কইছেন এটা না করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাইলে এই জন্য আল্লাহ বলেন ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন এই যে আমি যৌবনকালে ইউসুফকে আমাকে মানার যোগ্যতা দিলাম, এটা কেমন দিলাম? আল্লাহ একটা উদাহরণ দিছে, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা, ইউসুফ যেই মহিলাটার ঘরে লালিত পালিত হচ্ছিল সেই 8 বছর 7 বছর বয়স থেকে আজকে 33 বছর পর্যন্ত, এই ভরা যৌবন পর্যন্ত যেই মহিলাটার ঘরে উনি বড় হইছেন, লালিত পালিত হইছেন, আল্লাহ বলতেছেন ওই মহিলাটাই সরাসরি ইউসুফের প্রতি ভীষণ আসক্ত হয়ে গেল। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, এবং একদিন নিজের অবৈধ কামনা পূরণ করার জন্যে নিজের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিল। ইউসুফকে একান্ত ভিতরে নিয়ে ওয়াকালাত হাইতা লাক, মহিলা নিজেই ইউসুফের মতো ভরা যৌবনের অধিকারী
অসম্ভব সুন্দর পুরুষ যুবককে বলল, হাই তালাক, আমি তোমাকেই ডাকছি, তোমাকেই চাচ্ছি, তোমাকেই চাচ্ছি। একটু আগে ভাবতে হবে, কয়েকটা ছোট্ট কথা বুঝতে হবে, পরিবেশটা আগে বুঝতে হইব। এক নাম্বার, মনোযোগ দিচ্ছেন তো আপনারা? দেরি হবে না, আর এই 10 মিনিটে কথা শেষ। এক নাম্বার হলো, ইউসুফ আলাইহিস সালাম এই এলাকায় মিশরের বাসিন্দা না, বুঝেন নাই? ওনার বাড়ি হলো ফিলিস্তিনে, কেনানে, ও ইয়াকুব নবী জানে। উনি এখান থেকে একাই ছোটবেলায় তিনি গোলামদের আরে বণিকদের হাত ধরে চলে আসছে, ওনারে নিয়ে আসছে। তাহলে এখানে ওনার বাবা, ভাই, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, মামা, ফুফা, গ্রামবাসী, এলাকাবাসী কেউ নাই ওনার ব্যাপারে জানার, শুনবার, বুঝবার বা লজ্জা পাওয়ার। এক। দুই, যে ঘরে এই মহিলাটা ওনাকে এই মুহূর্তে জিনা ব্যভিচার করতে বলতেছে, এই ঘরেই উনি লালিত পালিত হয়েছে আজকে প্রায় 25 বছর। কত বুঝছেন? 25 আর 8 কত? 33। তাহলে কত বছর? তাহলে কোন মানুষ এই এলাকারও কইবার সুযোগ নাই কিরে এই যে ছেলেটা, এই জোয়ান ফোলাটা এই বেডির ঘরে ঢুকলো কা, এই বাইর ঢুকলো কেন? 2-4 জন যে এলাকার ফোলা ফাইন পাহারা দিব বা কেউ যে সন্দেহ করব, এটার কোনো সুযোগ আসেনি কেন? হে তো এনেই বড় হয়েছে, তো এই বাড়ির ছেলে। কথা বুঝছেন কিনা? এটা ইউসুফের জন্য মানে এখানে একটা সুযোগ উনার, যে কেউ নজর দেওয়ারও কোনো সুযোগ নাই, যুক্তি নেই। 3 নাম্বার, যেই বাড়ি, এই বাড়ির কোনো রাজবাড়ি, এটা মিশরের অর্থমন্ত্রী যিনি নির্বাহী ক্ষমতার অধিকারী তিনি, মানে তাফসিরের মধ্যে আছে যে মিশরে তখন যিনি অর্থমন্ত্রী হইতেন উনিই মূলত বাদশার ক্ষমতা দায়িত্ব আদায় করতেন। ক্ষমতার নির্বাহী যত আদেশ নিষেধ উনি কার্যকর করতেন, বাদশাহ শুধু সই টই দিতেন। এই যেমন এখন প্রধানমন্ত্রী যিনি হয় উনি কি করে, সব আদেশ, নির্বাহী ক্ষমতার অধিকারীকে প্রধানমন্ত্রী, আর প্রেসিডেন্ট শুধু এমনি বইয়ে বইয়ে এই বন্টন খায় বা সিগনেচার দেয়, কথা শুনে, বিভিন্ন জন সাক্ষাৎ করে, এই কিছু কথা জানে শুনে উদ্বোধন করে, এতটুকু। কিন্তু মূল নির্বাহী ক্ষমতার অধিকারীকে প্রধানমন্ত্রী। তখন মিশরে ছিল অর্থমন্ত্রী। কথা বুঝছেন? তো এই অর্থমন্ত্রীর বাড়িতে, যেখানে রাজবাড়ি, এখানে অনেক দাসী বান্দি আছে এই বাড়িতে। তো ইউসুফ আলাইহিস সালাম কোনো দাসীর লগে বা কোনো দাসী উনাকে অপকর্ম করতে বলে নাই, যে দরা খাইলে মনিবের বউয়ে শুনলে দেখলে মাইরা সোজা করে লাগবো, এমন না। এটা কোনো দাসী না, সরাসরি মনিবের স্ত্রী। কথা বুঝছেন কিনা? কাজেই এটাও ওই অন্য কেউ না যে উনি মনিবের স্ত্রী বা মনিবের নজরে পড়লে বিপদে পড়বে। 4 নাম্বার, এরপরে মনিবের স্ত্রী সরাসরি ওনাকে এই নিজ ঘরে নিজ কামরায় যে ডাকছে, তো উনি যেহেতু এই বাড়িতে থাকে, লালিত পালিত হয়, অহরহ তিনি এই ভিতরে ঢুকেই মনিবের ঘরে যায়, আসে যায় কাজে কর্মের জন্য। কাজে অন্য দাসী বান্দিরা সন্দেহ করার মতো কোনো বস্তু নাই। কথা বুঝছেন কিনা? এরপরে মনিবের স্ত্রী যখন এই ঘরে ডাকছে, তখন দরজা জানালা সব বন্ধ করে দিছে। এর কারণে এখানে কোনো মানুষ উকি ঝুঁকি দিয়ে দেখার মতো সন্দেহ সুযোগ বা এরকম কিছু নাই।